আমার ওই 1800 ভিডিও ডিলিট করার পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ ছিল সেটা হচ্ছে যে আমি আমার মিউজিক ভিডিও যেগুলো ছিল অর্থাৎ গান বানাইছিলাম আমি সবার আগে আমি গানগুলোকে ডিলিট করতে যাচ্ছিলাম, কারণ মিউজিক জিনিসটা অনেক বেশি খারাপ এবং আমি তখন ওই টাইমটাতে কেন যে করছিলাম আমি নিজেও জানি না, বয়সের দোষে হোক বা যেভাবেই হোক। সো আমি মিউজিক ভিডিওগুলো 4টা মিউজিক ভিডিও ছিল ডিলিট করতে যে আমি একবারে সম্পূর্ণ 1800টা ধরেই ডিলিট করে ফেলছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস তারপরে বলো কি খবর তোমাদের? তো গাইস তোমাদের কি খবর তা তো আমি বলতে পারি না, কিন্তু আমার অবস্থা তো একেবারেই ভালো না। এখন ভাই ভালোই বা থাকবো কেমনে তোমরাই বলো। বেশ কয়েকদিন পর পর এত নাটক রিলিজ হয়, নাটক দেখতে দেখতে মনে করো গাইস মাথা মোটা পরে একদম আওলাই আছে। তো যাই হোক গাইস, সবশেষে একটা কথাই বলি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিও টপিক তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইটস কাব্য ভাইকে নিয়ে। তবে এই ভাই নাটক পাগলামি ছাগলামি সব দেখে এসেছে সেই 2019 সাল থেকে, কিন্তু 2025 সালে এসে বালটাল ভাইকে একদম জোনা ধরে গেছে এই ভাইটার। তারপরে কেন যেন ওই ভাইটার চুতিয়া বানার বন্ধ হইলো না। মানে কিভাবে সিম্পাথি পাইতে হয়, কিভাবে পাবলিকের কাছ থেকে অ্যাটেনশন পাইতে হয় তা শেখা উচিত ইটস কাব্য ভাই থেকে। মানে ভাই পাবলিককে কিভাবে ম্যানিপুলেট করতে হয় তা একমাত্র কাব্য ভাই ছাড়া হয়তো আর কেউ ভালোভাবে জানে না। মানে ভাই এই তো সপ্তাহখানেক আগের ঘটনা, কাব্য তার চ্যানেলের 4টা গানের ভিডিও ডিলিট করার পাশাপাশি আগের প্রায় 1800 ভিডিও ডিলিট করে দেয়। কিন্তু ভাই বোকাচোদা তো তখনই হইলাম আমি যে যখন আজকে সকালে আমি দেখলাম যে তার চ্যানেলে প্রায় 1900 ভিডিও আছে এখন। তার মানে কি ইটস কাব্য আমাদের সাথে আবারও চুতিয়া বানাগিরি শুরু করে দিছে? ভাই অবশ্যই চুতিয়া বানা শুরু করছে, কি চুতিয়া তো আমাদেরকে অলরেডি বানায় ফেলাইছে। মানে ভাই আমি যখনই শুনছিলাম ইটস কাব্য তার চ্যানেল থেকে প্রায় 1800 ভিডিও ডিলিট করে ফেলাইছে, তখন ভাই সত্য কথা বলতে আমি ইটস কাব্যকে এক প্রকার মিস করা শুরু করি। কারণ ভাই তাকে এই পর্যন্ত রোস্টাররা যদি রোস্ট করুক না কেন, মানে ইটস কাব্য থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারদের রোস্ট করা বা তাদের সাথে কন্ট্রোভার্সি করা সবকিছু কিন্তু গাইস ফ্রি ফায়ার গেমটাকে ঘিরে। তো তাকে রোস্টাররা যদি রোস্ট করুক না কেন, ইটস কাব্য যদি ইউটিউব ছেড়ে দেয় তাহলে কিন্তু সবাই আমরা তাকে অনেক মিস করব, যেটা কিনা সম্পূর্ণ আমাদের আবেগের কথা। কারণ ভাই যেখানে কিনা ফ্রি ফায়ার গেমটাই আমাদের একটা আবেগের জায়গা মনের ভিতর দখল করে ফেলাইছে, তো সেই ক্ষেত্রে কমিউনিটির ইউটিউবাররা তো আমাদের আবেগের জায়গা দখল করতেই পারে। কিন্তু কাব্য ভাই সবশেষে যদি আবেগ না যদি ফাইজলামি করো তাহলে ভাই আর কেমনটা লাগে বলো? এখন ভাই দেখো ইটস কাব্যর ছোট্ট একটা কথার জন্য আজকে মানে এই ভিডিওটা বানাইতে হইতাছে, কারণ সে তার ভিডিওতে এরকম বলছে যে সে তার 4টা মিউজিক ভিডিও ডিলিট করতে যায় ধরে 1800 ভিডিও ডিলিট করে ফেলাইছে। এখন গাইস তোমরা জানো কিনা জানি না, কিন্তু ইউটিউব থেকে যদি কোনো ভিডিও পার্মানেন্টলি ডিলিট করা হয় তাহলে সেই ভিডিও কোনোভাবে পুনরায় চ্যানেলে ফিরিয়ে আনা যায় না। তো গাইস ইটস কাব্য তার ভিডিওতে কিন্তু বলছিল যে সে নাকি 1800 ভিডিও ডিলিট করে ফেলাইছে। তো সেই ক্ষেত্রে তোমরাই দেখো তার চ্যানেলে কিন্তু আগের সবগুলো ভিডিও কিন্তু আবার বেগ আসছে। এখন মিউজিক ভিডিওগুলো এখানে আছে কিনা তা আমি বলতে পারি না, কিন্তু আগের সবগুলো ভিডিও কিন্তু তোমরা এখানে পাইবা। তো গাইস তার মানে তোমরা বুঝতে পারতেছো যে ইটস কাব্য তার চ্যানেলের ভিডিওগুলো ডিলিট না করলে প্রাইভেট করে রাখছিল। আর গাইস তোমরা খুব ভালোভাবে জানো যে প্রাইভেট করা ভিডিওগুলো আবার পুনরায় পাবলিক করা যায়। তো সেই ক্ষেত্রে গাইস ইটস কাব্য আবার আমাদের সাথে বকচুদি করলো। এখন গাইস এখানে শুধুমাত্র ছোট্ট একটা কথার কারণে এত বড় একটা কথা উঠলো, কারণ ইটস কাব্য যদি তার ভিডিওতে বলে দিত যে না আমি ভিডিওগুলো ডিলিট করি না, আমি ভিডিওগুলো জাস্ট প্রাইভেট করে রাখছি, তাহলে কিন্তু গাইস আমাদের সাথে এত বড় একটা প্রতারণা হইতো না। এখন গাইস এখানে ইটস কাব্য ভিডিও প্রাইভেট করার বিষয়ে কথা বলে নাই, কারণ আমাদের চুতিয়া কাব্য ভাই ঠিক ভালোভাবে জানে যে সে যদি তার ভিডিওতে এরকম বলতো যে না আমি ভিডিওগুলো ডিলিট করি না, ভিডিওগুলো শুধুমাত্র প্রাইভেট করে রাখছি, তো সেক্ষেত্রে তো আমাদের কাব্য ভাই অডিয়েন্সের থেকে এত সিম্পাথি পাইতো না। আর সিম্পাথি না পেলে তো ভিউজ নাই, আর ভিউজ না পেলে তো ইনকাম নাই। এখন কাব্য ভাই তুমি ইউটিউব সহ তোমার মোবাইল সব থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম করো মাস শেষে, তারপরেও কেন ভাই সবাইকে এইভাবে বোকাচোদা মানে তোমার ভিউ নিতে হইব? এখন ভাই মেইন কাহিনী হলো আগে ট্রেন্ডিং এ থাকতে হইব, তারপরে যাওয়া রইব। ভাই বিয়ে শাদী করছো, এক বছর বাপ হইছো, তারপরেও কেন ভাই এই বোকাচোদা আমি গুলো করে আমি তো বুঝি না। তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কারণ আজকের ভিডিওতে আমি কাব্য ভাইকে নিয়ে যথেষ্ট কথাবার্তা বলছি, আর সে যে আমাদের সাথে চুতিয়া বানা করছে তাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিছি। এখন ভাই আমি কিন্তু কাব্য ভাইকে চুতিয়া বানা করার পরে কিন্তু আমি ভাই বলে ডাকতেছি, কারণ তাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি। কাব্য ভাই শুধু শুধু সম্মানের জায়গাটা নষ্ট করেন না। যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক মারবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।